রংপুর মেডিকেল কলেজের শেখ রাসেল পোস্ট গ্রাজুয়েশন ডরমিটরি ভবন থেকে আখতারুজ্জামান নামে ৫০ বছর বয়সী এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ভবনের পঞ্চম তলার ৬ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আখতারুজ্জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর মেডিকেলে পোস্ট গ্রাজুয়েটের একজন শিক্ষার্থী এবং ৩ দিন আগে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তিনি আসেন। আখতারুজ্জামান নীলফামারীর সদর উপজেলার প্রতিভা নীলপাড়া আল হেলাল মসজিদ এলাকার মৃত মোফাজ্জল হকের ছেলে। পুলিশ ও একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, রংপুর মেডিকেল কলেজের শেখ রাসেল ডরমিটরি ভবনে পঞ্চম তলার ৬ নম্বর কক্ষ থেকে পচা গন্ধ বের হয়। এছাড়াও দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে খবর পেয়ে দরজার তালা ভেঙে চিকিৎসক আখতারুজ্জামানের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ৮বার পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় অংশগ্রহণ করেন আখতারুজ্জামান, কিন্তু কোনোভাবে উত্তীর্ণ হতে পারছিলেন না তিনি। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানা গেছে। ডাক্তার আখতারুজ্জামান রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। এ বিষয়ে নিহত আখতারুজ্জামানের দ্বিতীয় স্ত্রী কোহিনুর আক্তার জানান, আখতারুজ্জামান পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দেওয়ার জন্য রংপুরে এসেছিলেন। তিনি লিভার ও পায়ের ব্যথা সহ কয়েকটি রোগে ভুগছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান জানান, খবর পেয়ে চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান বলেন, ডাক্তার আখতারুজ্জামান পোস্ট গ্রাজুয়েটের শিক্ষার্থী ছিলেন। সকালে ডরমিটরি থেকে জানানো হয় আখতারুজ্জামানের রুম থেকে গন্ধ আর রক্ত আসছে। পরে বিষয়টি আমরা পুলিশ ও জেলা প্রশাসককে জানাই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজায় তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করে কিছু বলা যাচ্ছে না। উত্তরের সময়, রংপুর।